সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গলকে সঙ্গে করে নিয়ে ধেনুবৎসকে নিয়ে সঙ্গে করে গোষ্ঠ গোচারণে যাচ্ছে। আহা ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বা ছোট ছোট সোমের আহা মদন গোপাল। छोटे छोटे गाए आशा छोटे छोटे बा छोटा सोमेरो मदन गोपाल। छोटे छोटे गाए आशा छोटे छोटे बा छोटा सोमेरो मदन गोपाल। आगे कारा जाच्छे गाभीर दल चलेছে पेछे पेछे बाल माने बालकगण पेছনে রয়েছে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম। আর গোপালকে কোথায় রেখেছে বাবা? যশোবতী বলে দিয়েছে এই শ্রীরাম আমার গোপাল ছোট তো হ্যাঁ কোথায় হারিয়ে যেন না যায় একটু দেখিস বাবা। আর গোপালকে সব সময় মাঝখানে রাখবি হরি বল। তাই গোপাল কোথায় রয়েছে? একদম সবার মাঝখানে। आगे आगे गाइया पीछे पीछे बा आगे आगे गाइया पीछे पीछे बा बीच में से चले मेरो मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे बा छोटा सोमेरो मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे बा छोटा सोमेरो मदन गोपाल। ছোট সোমেরো মদন গোপাল 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 ছোট সোমেরো মদন গোপাল। গোচারণ লীলা শেষ করে গোপাল ঘরে ফিরে এসেছে আর মাকে বলছে ও মা মা ও মা আমার ভীষণ খিদে পেয়েছে দাও না মা আমায় কিছু খেতে দাও না মা। ও মা তুমি শুনতে পাচ্ছ না আমার ভীষণ খিদে পেয়েছে খেতে দাও। তা যশোমতী কি করেছে? গোপালকে কোলে বসে ক্ষীর সর নমনী মাখন ছানা গোপালকে সেবা দিয়েছে। আর গোপাল তৃপ্তি করে সেবা করে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লে। গোবিন্দ যেই ঘুমিয়ে পড়েছে এমন সময় গোবাক্ষের দ্বার দিয়ে গোবাক্ষের দ্বার অর্থাৎ ছোট্ট জানলা দিয়ে উজ্জ্বলময় চন্দ্রকিরণ শারদ পূর্ণিমার সেই উজ্জ্বলময় চন্দ্রকিরণ গোবিন্দের বদন পানে এসে পড়েছে। আর ওই উজ্জ্বলময় চন্দ্রকিরণ গোবিন্দকে বলছে হে গোবিন্দ গোবিন্দ আর ঘুমিয়ে থেকো না এবার জেগে ওঠো। তোমার কি সেই পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ছে না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবা আপনারা সকলেই জানেন ভগবান শ্রী গোবিন্দ যখন ওই গোপীদের বস্ত্র চুরি করেছিলেন না যখন বসন হরণ করেছিলেন তখন সকল গোপীদের ইচ্ছা হয়েছিল যে তারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে গোপনে রাস করবে গোপনে বিহার করবে। আর সেদিন গোপীদের মনের বাসনা পূরণ করবার জন্য ভগবান সেদিন কথা দিয়েছিলেন যে আগত রাস রজনীতে
আমি তোমাদের সকলের মনের বাসনা পূরণ করব। তাই গুণ হরি বল হরি বল। তাই ওই উজ্জ্বলময় চন্দ্র কিরণ যেন আজকে গোবিন্দকে তার সেই পূর্ব প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন। যেই না গোবিন্দের ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি করে বিছানা পরিত্যাগ করে গৃহের বাইরে বেরিয়ে এসে সেই শারদ প্রাকৃতির শোভা দর্শন করছে। শারদ প্রাকৃতির শোভা দর্শন করছেন বাবা। আর পদকর্তা বললে ভগবান ধারাতি শারদ ফুল মল্লিকা ভগবান পিতা শারদ ফুল মল্লিকা ভগবান পিতা শারদ মল্লিকা শরত বরষ জগমায়ুপাসিকা ভগবান পিতা শারদ ফুল মল্লিকা ভগবান পিতা শারদ ফুল মল্লিকা। গোবিন্দ যখন গৃহের বাইরে বেরিয়ে এসে সেই শারদ প্রাকৃতির শোভা দর্শন করছে, তখনই গোবিন্দের আমার মনে পড়ে গেল সেই পূর্ব প্রতিশ্রুতির কথা। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তাই তো আজকে যে আমি কথা দিয়েছিলাম গোপীদের মনের বাসনা পূরণ করব, কিন্তু একার দ্বারা কি করে সম্ভব? কি গো, একার দ্বারা তো লীলা করা সম্ভব নয়। তাই এখন আমি কি করি? এখন আমি যোগমায়াকে আহ্বান করি। তাই গোবিন্দই আমার যোগমায়াকে আহ্বান করলেন। যে সমস্ত মায়েরা চেয়ারে বসে বসে আরাম করে ঘুমাচ্ছে, আর কাছে যারা বসে আছে তারা একটু কি গো জাগিয়ে দেবেন। কারণ আপনারা যদি আমার সামনে বসে ঘুমিয়ে যান, আমরাও ঘুমিয়ে যাব। কি গো, তা সবাই যদি ঘুমিয়ে যায় কীর্তনটা শুনবে কে? হরি বলে রাধে রাধে। অনেক মায়েরা চেয়ার পেয়েছো তো, বলছি বলে কিছু মনে করবেন না, ক্ষমা করে দেবেন। রাধে রাধে। একটু রস না হলে ভালো লাগে না তো, কাছে যিনি বসে আছেন একটু জাগিয়ে দেবেন। হরি বল। গোবিন্দ আমার কি করলেন? যোগমায়াকে ডাকছে, তাই তো। হে যোগমায়া প্রণাম তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায় তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়, প্রণাম তোমায় মাগো চরণে তোমার, প্রণাম তোমায় মাগো চরণে তোমার, হে যোগমায়া প্রণাম তোমায় যোগমায়া প্রণাম তোমায় তোমায়, হে যোগমায়া প্রণাম তোমায়। ভগবানের আহ্বানে মা যোগমায়া এসে দাঁড়িয়েছে। যোগমায়া বলে উঠলেন, হে গোবিন্দ আমি এসেছি। গোবিন্দ বলো গোবিন্দ আমাকে কি করতে হবে? গোবিন্দ বলে উঠলেন, হে যোগমায়া তোমার সাহায্য ব্যতীত আমার কোনো লীলা পরিপুষ্ট হয় না। তোমার সাহায্য ব্যতীত আমি কোনো লীলাই করি না। তাই তুমি এক কাজ করো মা, আজকে তো আমি কথা দিয়েছি ওই ব্রজগোপীদের মনের বাসনা পূরণ করব। তাই তুমি এক কাজ করো, তুমি আমার রূপ ধারণ করে মায়ের কোলে ঘুমিয়ে থেকো, আর আমি চলে যাই ওই বৃন্দাবনে বংশী বটের তলা।
তাই যোগমায়াকে এই কথা বলে গোবিন্দ কোথায় যাচ্ছে? বৃন্দাবনে বংশীবটের তলায়। আর এদিকে পদকর্তা সেই শারদ প্রাকৃতির শোভা বর্ণনা করছেন বাবা। হে শারদ চাঁদ পবন মন্দ বিপিনে ভরল গন্ধরে কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম ধরে আহারে 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 কিবা শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম ধরে আহারে 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 আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে দশ দিশ নীল আলো করে আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে দশ দিশ নীল আলো করে আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে দশ দিশ নীল আলো করে যাই রে শোভার বালাই যাই রে দশ দিশ নীল আলো করে যাই রে শোভার বালাই যাই রে দশ দিশ নীল আলো করে যাই রে শোভার বালাই যাই দশ দিশ নীল আলো করে যাই রে শোভার বালাই যাই রে দশ দশ আলো করে যাই রে শোভার বালাই যাই দশ দশ আলো করে চাঁদ উঠেছে কিবা ফুল মল্লিকা মালতী চুথি ফুল মল্লিকা মালতী চুথি ফুল মল্লিকা ফুল কিবা ফুল মল্লিকা কিবা ফুল ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি তাহে মত তাহে মত তাহে মত মধুকর ঘোরে মত মধুকর ঘোরে মত মধুকর ঘোরে আজকে বৃন্দাবনের সভা যেন একটু অন্য সাজে সেজে উঠেছে গো। দেখবেন বাবা, প্রকৃতিকে যখন কোনো কি গো প্রাকৃতিক ঘটনা ঘটে তখন কিন্তু ফুল ফল তারা কি করে আগে থেকে সংকেত দিয়ে জানিয়ে দেয়।
তাই কি করছে? তারা মেতে উঠেছে, মেতে উঠেছে, মেতে উঠেছে, মেতে উঠেছে, মধুকর তারা মেতে উঠেছে, মধুকর তারা মেতে উঠেছে, ফুলের মধু পান করবে বলে, মধুকর তারা মেতে উঠেছে, ফুলের মধু পান করবে বলে, গুন 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 করে ফুলের মধু পান করবে বলে, তাহে মত্ত মধুকর ধরণী, মত মধুকর ভোরনে, মত মধুকর ভোরনে, মধুকর ভোরনে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে বৃন্দাবন যেন একটু অন্য সাজে সেজেছে। প্রকৃতিতে যখন কোনো প্রাকৃতিক ঘটনা ঘটে তখন কিন্তু পশু পাখি কীট পতঙ্গ ফুল ফল সব আগে থেকে সংকেত দিয়ে জানিয়ে দেয় যে প্রকৃতির মধ্যে কিছু একটা ঘটনা ঘটতে চলেছে, তাই না বাবা? তো আজকে কি দেখছে না, বৃন্দাবনের বাগানে বাগানে মল্লিকা মালতী জুথি 6টা ঋতুর ফুল একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে। একসঙ্গে ফোটে গো? 6টা ঋতুর ফুল কখনো একসঙ্গে ফোটে? একসঙ্গে ফোটে না, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ঋতুর ফুল ফোটে। তা আজকে বৃন্দাবনের মধুকরেরা, মৌমাছিরা, ভ্রমর, তারা কি দেখছে না, বাগানে বাগানে মল্লিকা মালতী জুথি ফুল ফুটে আছে, আকণ্ঠ মধুপান করবে বলে ফুলে ফুলে কি গো গুনগুন করছে, আর ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে, ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি, মৌমাছি, ভ্রমর। আর ফুলেরা কি বলছে? সেই মধুকরীর চরণে নিবেদন জানিয়ে বলছে, ওগো মধুকরীর দল, তোমরা আজকে মধুপান করো না গো, আজকে তোমরা মধু নিয়ে যেও না। আজ এই সুন্দর রজনীতে রাধা গোবিন্দের লীলার রসে প্রস্ফুটিত হব বলে আমার বুকু ভরা মধু নিয়ে ফুটে উঠেছে। তাই এসো না গো, এসো, আজকে আমরা সবাই মিলে গোবিন্দের সেবায়, গোবিন্দের চরণে আত্মনিবেদন করি নিজেদের জীবনটাকে। আর অন্যদিকে গোবিন্দ কোথায় যাচ্ছে মা? কি গো? আর অন্যদিকে গোবিন্দ কোথায় চলেছেন? ওই বংশীমঠির তলায়। পদকর্তা কি বলছে? হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, রাতি রাতে হরি বল, হরি বল, রাতে হেরত রাতি, राती ऐसी राती कैसी राती वृंदावन में आज कोई ऐसी राती, ऐसी राती कैसी राती, राती राती ऐसी राती, राती हैरो तो राती, হেরত রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, মহান মদনী মাতি, মহান মদন মাতি, মহান মদনী মাতি রে, শ্যাম মোহন মদনী মাতিরে। আজকে মদন কি গো, মদন মোহন কার নাম? ভগবান শ্রীকৃষ্ণের নাম না? আজকে ভগবান শ্রীকৃষ্ণ মদনের উপর মেতে উঠলেন। কেন?
না মদনের একটা অহংকার ছিল বাবা। কি অহংকার? হরি বল। যে অহংকারটা চূর্ণ করবার জন্য শ্রী গোবিন্দ মদনের উপর মেতে উঠলেন। একটু ছোট্ট করে বলবো, মায়েরা একটু ধ্যান দিয়ে শুনবেন। এই যে মায়েরা একটু ধ্যান দেবেন, না হলে বুঝতে পারবেন না। একটু ছোট্ট করে বলি, মদন অর্থে কাম। তো এই কামদেব যখন খুব ছোট ছিল তখন তার বাবা ব্রহ্মা ওই কামদেবকে 5টি বাণ দিয়েছিলেন বাবা। 5টি বাণ আর একটা ধনুক দিয়েছিলেন। তো ছোট্ট মদন তো যেই বাণগুলো হাতে পেয়েছে, 5টি বাণ কি কি না? মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। তো ছোট্ট মদন যে 5টি বাণ হাতে পেয়েছে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা ও বাবা এই বাণগুলোর কাজ কি বাবা? তা বাবা বলে উঠলেন, ওরে মদন, এই বাণের কাজ হলো তুই যাকে মারবি সে সংসারের প্রতি আকৃষ্ট হবে। অর্থাৎ পুরুষকে মারলে সে নারীর প্রতি আকৃষ্ট হবে, আর নারীকে মারলে সে পুরুষের প্রতি আকৃষ্ট হবে। তো ব্রহ্মার ওই কথার সত্যতা যাচাই করতে গিয়ে কামদেব কি করেছিলেন? ওই বাণ তার বাবা ব্রহ্মাকে মেরেছিলেন। আর ব্রহ্মা কামে আকৃষ্ট হয়ে নিজে কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হয়েছিলেন। ব্রহ্মা বলেছিলেন, ওরে পুত্র, ওরে দুষ্ট ছেলে, ওরে পাজি ছেলে, তুই পুত্র হয়ে বাবাকে অন্যায় করালি, অপরাধ করালি। আমি তোকে অভিশাপ দিলাম, তুই ওই শিবের রোষানলে পড়ে ছাই হয়ে যাবি। আপনারা সকলেই জানেন বাবা, সতীর বিরহে ভোলে বাবা যখন ধ্যান করেছিলেন তখন সেই ভোলে বাবার ধ্যান কেউ ভঙ্গ করতে পারছে না। তখন সমস্ত দেবতাগণ মিলে কি করলেন? কামদেবের কাছে গিয়ে বলে উঠলেন, হে কামদেব, তুমি একমাত্র পারবে ওই শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ করতে। যাও, তুমি কি ওই শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ করো। কামদেব বলে ওঠেন, ঠিক আছে, তাই হবে। তাই কামদেব গিয়ে কি করলেন? এইভাবে এক এক করে যেই 5টি বাণ শিব ঠাকুরকে মেরেছে, অমনি ভোলানাথের তৃতীয় নেত্র থেকে অগ্নি বীর বেরিয়ে এসে সেই কামদেবকে জ্বলে পুড়ে ছাই করে দিল। কামদেব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর এদিকে কামদেবের স্ত্রী হচ্ছে রতি। রতি চিন্তা করছে যে আমার স্বামী যেহেতু ওই শিবের রোষানলে পুড়ে ছাই হয়ে গেছে, তাই আমিও বাঁচব না, আমিও ওই শিব ঠাকুরের নাম করতে করতে আমিও দেহত্যাগ করব। তাই রতি কি করলেন না, মাথায় ঘোমটা দিয়ে শিব ঠাকুরের নাম করছে বাবা। মাথায় এক হাত ঘোমটা টেনে ভোলে বাবার নাম করছে। ও
এইভাবে 108 বার যখন নাম পূরণ হতে চলেছে, তখন কৈলাসে মহাদেবের আসন তখন থরথর করে কাঁপছে। ভোলে বাবা বলে উঠলেন, কে কে তুই সতীশ সাধ্যি রমণী, এমন করে আমার নাম করছিস? আমি তোকে আশীর্বাদ করলাম, তুই চিরকালের সতী হয়ে থাক। যেই বলেছে চিরকালের সতী হয়ে থাক, রতি কি করেছে? মাথার ঘোমটাটা খুলে দিয়েছে। মাথার ঘোমটাটা খুলে দিয়েছে। ভোলে বাবা কি দেখছে? কি হলো? তোমার স্মৃতিতে সিঁদুর নাই কেন? তোমার স্মৃতিতে সিঁদুর নাই কেন? রতি বলে উঠলেন, বাবা আপনি আমার স্বামী কামদেবকে মেরেছেন, আপনি আমার স্বামী কামদেবকে মেরেছেন। ও, আমি তোর স্বামীকে মেরেছি, তোর স্বামী কামদেব? বেশ, আমি যেহেতু তোকে আশীর্বাদ দিয়েছি তুই চিরকালের সতী হয়ে থাক, আমি তোর স্বামীর প্রাণ ফিরিয়ে দিলাম, কিন্তু দেহ ফিরিয়ে দেব না। আর সেই থেকে কামদেবের আর একটা নাম হলো অতনু। অ মানে হচ্ছে নাই, আর তনু মানে হচ্ছে দেহ। দেহ নাই যার, তার নাম হলো অতনু। রতি চিন্তা করলো, বলে এমন স্বামী নিয়ে কি করব? কি গো, প্রাণ আছে দেহ নাই, কেমন ভুতুড়ে ব্যাপার হয়ে যাবে না? আপনারা সবাই আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার কথাগুলো শুনতে পাচ্ছেন। ভুতুড়ে ব্যাপার হয়ে যাবে না? বলে এমন স্বামী নিয়ে কি করব? বলে এমন স্বামী থাকাও যার, না থাকাও তার। কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই অতনু নামটার বেশি দিন থাকলো না বাবা। যখন দক্ষযজ্ঞ শুরু হয়েছিল, তখন এই কামদেব শিবের পক্ষ হয়ে যুদ্ধ করেছিল। কার হাত কেটে দিচ্ছে, কার পা কেটে দিচ্ছে, কার মাথা কেটে দিচ্ছে। শিব ঠাকুর বলে উঠলেন, কে কে তুই? কে তুই? তুই আমার পক্ষ হয়ে যুদ্ধ করছিস, আমি তোকে দেখতে পাচ্ছি না, বল বল তুই কে? আমি কামদেব। ও, তুই কামদেব? তোর স্ত্রীর সতীত্ব গুণে তুই তোর প্রাণটা ফিরে পেয়েছিলি, আর এখন তুই আমার পক্ষ হয়ে যুদ্ধ করছিস। যা, আমি তোর দেহটাও ফিরিয়ে দিলাম। আর সেই থেকে কামদেবের মনে একটা অহংকার হয়েছিল যে আমি একে একে সমস্ত দেব দেবতাকে পরাজিত করেছে, আর আজকে বেটা কৃষ্ণকে পরাজিত করব। আমি ওই কৃষ্ণকে পরাজিত করব। কিন্তু অন্তর্যামী ভগবান শ্রী গোবিন্দ তিনি সবই জানেন বাবা। বলে ঠিক আছে, আজকে আমিও দেখব। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমি তো কামদেবের সঙ্গে যুদ্ধ করব। আরে বাবা, যুদ্ধ করতে গেলে কি একা একা যুদ্ধ করা যায় বাবা? সাঙ্গ পাঙ্গ লাগবে না? হরি বল, হরি বল। তাছাড়া কামকে মোহিত করতে গেলে ব্রজগোপীদের ডাকতে হবে বাবা। ব্রজগোপী না হলে হবে না। তাই এত রাত্রিতে আমি কি করব? ব্রজগোপীদের ডাকবো কিভাবে? তাই চরণের নপুরকে ডেকে বলছে, নপুর, এই যে নপুর, তুমি কি পারবে তোমার ওই নপুরীর শব্দ শুনিয়ে ব্রজগোপীদের মনকে হরণ করে এখানে নিয়ে আসতে? নপুর বলছে, হে গোবিন্দ, ওরা যদি কাছাকাছি থাকতো তাহলে আমার নপুর বাজিয়ে নপুরের শব্দ শুনিয়ে ওদেরকে তোমার কাছে আনতে পারতাম। গোবিন্দ বলছ, তুমি তাহলে পারবে না? হরি বল, হরি বল। নয়নকে ডেকে বলছে, নয়ন, এই যে নয়ন, তুমি কি পারবে তুমি বাঁকা নয়নে তাকিয়ে ব্রজগোপীদের মনকে হরণ করে এখানে নিয়ে আসতে? নয়ন বলছে, গোবিন্দ, ওরা যদি কাছাকাছি থাকতো তাহলে বাঁকা নয়নে তাকিয়ে আর নয়নে তাকিয়ে ওদের মনকে হরণ করে তোমার কাছে নিয়ে আসতে পারতাম। গোবিন্দ বলছো, তুমিও তাহলে পারবে না, তাহলে কি করি কি করি? এমন সময় মুরলীর কথা মনে পড়ে গেছে। আর সেদিন কোমরে ছিল মুরলী, আর সেই মুরলীকে নিয়ে বলে উঠে, মুরলী, এই যে মুরলী, তুমি কি পারবে তুমি মুরলী বাজিয়ে ব্রজগোপীদের মনকে হরণ করে এখানে নিয়ে আসতে?
মুরলী বলে উঠলে, হে গোবিন্দ, আমার একার দ্বারা তো সম্ভব নয়, তুমি যদি অধরে নিয়ে বাজাও তবেই আমি পারব। তাই গোবিন্দ আমার দেরি না করে মুরলী বাজাতে লাগলেন। কেমন হবে গো? তুমি যখন বাজাও বাঁশি, কত নারী হয় উদাসী, ওই বাঁশি হলো কত নারী, ওই বাঁশি হলো কত নারী, গাঁথা ফুলের মালা রে, ও সবে চিকনে কালা, চিকনে কালা, বাঁশরি না বাজাও রাতের বেলা রে, চিকনে কালা। তুমি যখন বাজাও বাঁশি, ওই বাঁশি হলো কত নারী, ওই বাঁশি হলো কত নারীর গাঁথা ফুলের মালা রে, ও সবে চিকনে কালা, চিকনে কালা, বাঁশরি না বাজাও রাতের বেলা রে, চিকনে কালা। শশী নামটি তোমার কদম তলায় বাসা, বাঁকা উমের চাউলে বাবা, মাথায় ময়ূর পাখা। কালো শশী নামটি তোমার, মাথায় ময়ূর পাখা, বাঁকা উমের চাউলে বাবা, মাথায় ময়ূর পাখা। ওই বাঁশির সুরে যমুনাতে, হরি হরি হরি, সুরে যমুনাতে রাধায়ানা গোনারে, ও সবে চিকনে কালা, চিকনে কালা, বাঁশরি না বাজাও রাতের বেলা রে, চিকনে কালা। তুমি যখন বাজাও বাঁশি, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবা, এই যে গোবিন্দ বাঁশি বাজিয়েছে, কারা কারা শুনতে পেয়েছে? হাত তুলুন, কারা কারা শুনতে পেল? এদিকে একজন মা শুনতে পেয়েছে, আর সবাই আপনারা শুনতে পাননি? হরিবল হরিবল। তা গোপী কয় প্রকার গো? কি গো বাবা, গোপী কয় প্রকার জানেন? গোপী হচ্ছে 3 প্রকার, সাধন সিদ্ধা গোপী, কৃপা সিদ্ধা গোপী, আর হচ্ছে নিত্য সিদ্ধা গোপী। সাধন সিদ্ধা গোপী কাকে বলে? না, যারা বহু সাধনা করে ভগবানকে পেয়েছিলেন তারা হলেন সাধন সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা গোপী কারা? না, ভগবান শ্রী রামচন্দ্র যখন যজ্ঞ করেছিলেন তখন স্বর্ণ সীতা নির্মাণ করে অশ্বমেধে যজ্ঞ করেছিলেন, আর এই স্বর্ণ সীতা হলো কৃপা সিদ্ধা গোপী। তাহলে নিত্য সিদ্ধা গোপী কারা? না, প্রেমময়ী শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, রঙ্গদেবী, এরা ভগবানকে পাওয়ার জন্য কি করেছিলেন মায়েরা জানেন?
ওই সমুদ্রের তীরে বালুকা দিয়ে মা কাত্যায়নীর মূর্তি নির্মাণ করে 1 মাস ধরে কাত্যায়নীর ব্রত করেছিলেন। মা কাত্যায়নীর স্তব করছেন সেই বালুকার তীরে মা কাত্যায়নীর মূর্তি নির্মাণ করে। তাই মায়ের একটু শঙ্খধ্বনি করবেন, এদিকে মায়ের একটু হরিধ্বনি করবেন, বাবার একটু হরিধ্বনি করবেন। জয় রাধে। তাহলে মায়েরা সবাই একটু ধ্বনি করুন, রাধে রাধে। অনেক মায়েরা ঘুমিয়ে যাচ্ছে। তং স্বাহা তং স্বধা তং হি বৃষদকার শরাদিমেকা সুধা তমক্ষর নিত্যি ত্রিধা মাত্রা বিকাশিতা अर्धा मात्रा स्थित्या नित्या यानुचर्य विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धार्यते सर्वं तयैतत् सृज्यति जगत् तयैतत् पाल्यते देवी तमः शान्ति च सर्वदा विशिष्टो सृष्टिरूपा तं स्मृति रूपा च पालने तथा संहृति रूपन्ते जगतो से जगदमये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृति तं हि सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि महारात्रि स्तदारणा तं श्रीं तमेश्वरीं तं हि तद्बुद्धिमादकलक्षणा लज्जा पुष्टि तथा दृष्टि तं शान्तिः शान्तिरेव च हरिगिरि शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखिनी शापिनी बाण भूषणी परिगाउधा सौम्या सौम्या धरा शेष सौम्या भास्तुति सुंदरी परा परानां परमां तमेव परमेश्वरी। মা কাত্যায়নী সন্তুষ্ট হয়ে বলে উঠলে, আগামী রাস রজনীতে তোমাদের সকলের মনের বাসনা পূরণ করবেন ভগবান শ্রী গোবিন্দ। তাহলে বাবা গোবিন্দের বংশীধ্বনি শুনে সবাই ছুটে যাচ্ছে। আজকে কৃপা সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী এবং সাধন সিদ্ধা গোপী। আজ সনত গোপী প্রেম হিরোপী, সনত গোপী প্রেম হিরোপী মানহি বানাই আপনা সোপী, মানহি বানহি আপনা সোপী নাহি জলত যাহি বলত, নাহি জলত যাহি বলত রোলি কো কলম কলনে মোরলি কো কলম কলনে মোরলি কো কলম কলনে মোরলি কো কলম কলনে। হরি বল হরি বল। ও মায়েরা, যেই না গোবিন্দ মুরলী ধ্বনি করেছে, এক গোপী সেই চাঁদের কিরণে কি ভাবছে যে এখন সকাল হয়ে গেছে। তার সেই গোপী কি করেছে, সেই মাঝ রাতে উঠে গাভী দহন করছে, গাভী দহন করছে। আর গাভী দহন করতে করতে গাভী দহন শেষ হয়ে গেছে, গাভী কিন্তু তার জায়গায় চলে গেছে, কিন্তু ওই গোপী টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে। আর এদিকে তার স্বামী এসে বলছে, কি হলো, কি ব্যাপার, তুমি ওখানে কি করছো, কেন তুমি দেখতে পাচ্ছ না আমি গাভী দহন করছি? গাভী দহন করছো? কই গাভী তো এখানে নেই। গাভী যে সেখান থেকে চলে গেছে মা, তবুও তার হোশ নেই। ওই বংশের ধ্বনি শুনে পাগলিনী হয়ে গেছে। তার আর এক গোপী করেছে কি না, মুরলীর ধ্বনি যেই না শুনেছে স্বামীর সঙ্গে শয়নেছে, যেই না মুরলীর ধ্বনি শুনেছে আস্তে আস্তে করে স্বামীর হাতটা সরিয়ে যেই না দরজা খুলে বেরোতে যাবে, এদিকে স্বামী কিন্তু জেগে উঠেছে। ও মা,
এত রাত্রিতে বউ বিছানা ছেড়ে কোথায় যাচ্ছে? তাহলে দেখতে হবে কি গো, কারোর বউ যদি রাতের বেলা ঘর থেকে দরজা খুলে বাইরে বেরিয়ে যায় আর স্বামী যদি জানতে পারে ছেড়ে দেবে? দেখবে না বউ কোথায় যাচ্ছে রাতের বেলা? বলে আজকে আমি দেখতে পেয়েছি, না হলে আরো কতদিন হয়তো এইভাবে গেছে। তাহলে আজকে যেহেতু দেখতে পেয়েছি, তাহলে দেখবো আমার বউ কোথায় যাচ্ছে। সেই রাতে উঠে কি করছে, চলে যাচ্ছে, আর ওর স্বামী কিন্তু পেছনে পেছনে যাচ্ছে। অমনি স্বামী কি করেছে, পেছন থেকে টেনে ধরেছে। इतने रात में तुम कहाँ जाओगे? এত রাত্রি বেলা তুমি কোথায় যাচ্ছ? আর গোপী পিছন ফিরে তাকিয়ে দেখছে তার স্বামী তাকে টেনে ধরে আছে। ওগো স্বামী, আজকে তুমি আমাকে বাধা দিও না স্বামী, আজকে তুমি আমাকে যেতে দাও স্বামী, আজকে আমার গোবিন্দের কাছে তুমি আমাকে যেতে দাও। তা গোপীর স্বামী বলে উঠলেন, এই যে ওই মুরলীধারী তোমার কি হয়? ওই मुरलीधारी আমার স্বামী হয়। क्या बोला तुमने? मैं तुम्हारी असली पति हूँ, मैं तुमको घर में रखता हूँ और तुम मुझे पति नहीं मानते। तब उस गोपी ने बोला, किसने कहा मैं तुमको पति नहीं मानती? वो मुरलीधारी मेरा भी पति है, तुम्हारा भी पति है, ब्रह्मांड की पति है। কি বললে? ওই মুরলীধারী আমার পতি, তোমার পতি, জগতের পতি। রুটি खिलाता हमारा पति होगा शाम? ये कैसा बात है? আরে বাবা, আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিই, আমি তোমাকে খাওয়াই দাওয়াই ভরণ পোষণ করি, আর স্বামী হবে কিনা ওই মুরলীধারী আজকে আমি দেখে নেব কেমন করে ওই মুরলীধারী তোমাকে আমার কাছ থেকে তার কাছে নিয়ে যায়। তাই কি করেছে, গোপীর হাত ধরে টানতে টানতে নিয়ে যায়, টানতে টানতে ঘরের মধ্যে রেখে কি করেছে, দরজা বন্ধ করে দিয়েছে। আর যেই না দরজা বন্ধ করে দিয়েছে, অমনি গোপী কেঁদে কেঁদে বলছে, স্বামী স্বামী তুমি কি করলে স্বামী? তুমি দরজা বন্ধ করে দিয়েছো স্বামী, একটিবার দরজাটা খুলে দাও না স্বামী, আমি আমার জগৎপতি ওই মুরলীধারীর কাছে যাব। ওই মুরলীধারী আমি যে প্রাণ, ওই গোবিন্দ যে আমার প্রাণ, আমি যে গোবিন্দকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না স্বামী। দেখা দাও গোবিন্দ, একটিবার দেখা দাও গোবিন্দ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। বলতে বলতে গোপী মারা গেল। গোপীর আত্মা চলে গেল রাসলীলা দর্শন করতে। আর এদিকে গোপীর স্বামী দরজা খুলে দেখে তার স্ত্রী শুয়ে আছে, আর কাছে গিয়ে ডাকছে, গোপী, গোপী, ও গোপী, গোপী তুমি কথা বলছো না কেন গোপী? একটিবার আমার সঙ্গে কথা বলো গোপী, ও গোপী, গোপী, গোপী। গোপী তুমি আমাকে ছেড়ে চলে গেলে গোপী, তুমি আমাকে ক্ষমা করে দাও গোপী, তুমি আমাকে একবার তোমার সঙ্গী করে নিয়ে যাও গোপী, আমি তোমাকে যেতে না দিয়ে বড় ভুল করেছি গোপী, তুমি আমাকে ক্ষমা করে দাও গোপী, তুমি আমাকে ক্ষমা করে দাও। গোপীর আত্মা চলে গেল রাসলীলা দর্শন করতে। আর ওই গোপী প্রথম পেয়েছিল ভগবানের চরণ। তাই গৌর হরিবল হরিবল। আজকে গোবিন্দের মুরলীর ধ্বনি শুনে কোন কোন গোপী কি করেছে বাবা, এক হাতে কঙ্কন পড়েছে, এক হাতে কঙ্কন পড়েছে, আর এক হাতে কঙ্কন পড়তে ভুলে গেছে। এক কর্ণে কুণ্ডল পড়েছে, আর এক কর্ণে কুণ্ডল পরার অবসর নেই, ছুটে যাচ্ছে গোবিন্দের বংশীর ধ্বনি শুনে ভগবান শ্রী গোবিন্দের কাছে। সবাই একসঙ্গে ছুটে যাচ্ছে মা।
কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এক গোপী ভাবছে গোবিন্দ শুধু আমাকেই ডেকেছে, আর এক গোপী ভাবছে গোবিন্দ শুধু আমাকেই ডেকেছে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবা, এতক্ষণ অনেক গোপীর কথা আমি বললাম, কিন্তু আমি রাধারানীর কথা বলিনি বাবা। ভাগবতে রাধারানীর কথা কোনো উল্লেখ নেই, ওখানে প্রধানা গোপী বলে উল্লেখ রয়েছে। আর প্রধানা গোপী বলতেই আমরা রাধারানীকেই চিহ্নিত করি। আর সেই প্রধানা গোপী প্রেমময়ী শ্রীমতী রাধারানী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতাকে বলছি, ও ললিতে, ললিতে, তুই কি শুনতে পাচ্ছিস না? আমার গোবিন্দ বংশী ধ্বনি করে আমাদের সবাইকে ডাকছে, চল চল চল, আমরা সবাই মিলে গোবিন্দের কাছে যাই, চল। তুই এক কাজ কর, আজকে সাদার সরঞ্জামগুলো আমাকে দিয়ে যা, আমি নিজের মতো করে সেজে নেব, আর তোরা তোদের মতো করে সেজে নে। ললিতা বলছে, ঠিক আছে, আমি তোকে সাদার সরঞ্জামগুলো দিয়ে যাচ্ছি, হ্যাঁ, তুই নিজের মতো করে সেজে নে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে দুজন মা উঠে আসো, রাধারানীকে সাজাবে। জয় রাধা। রাধারানীকে সাজাতে হবে তো, দুজন মা চলে আসো। কলঙ্কিনী রাধা, আরে কদম ডালে বসিয়া আছে কানু হারাম সাদা মাই, তুই জলে না যাইও, আরে জলে না যাইও, মাহি তুই জলে না যাইও। মাহি হে কলঙ্কিনী রাধা, আরে কদম ডালে বসিয়া আছে কানু হারাম সাদা মাই, তুই জলে না যাইও, আরে জলে না যাইও, মাই তুই জলে না যাইও। ও কি ওহো কলঙ্কিনী রাধা, আরে কদম ডালে বসিয়ে আছে কানু হারাম সাদা মাই, তুই জলে না যাইও, আরে জলে না যাইও, মাই তুই জলে না যাইও। মাহি হে কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কানু হারাম সাদা মাই, তুই জলে না যাইও, আরে জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। ও কি ওহো আরে যাইও না মাই তুই কদম তোলা দিয়া, ও কি ওহো আরে যাইও না
যাইও না মাই তুই কদম তলা দিয়া কানাইয়া পাতিছে ফান্দ কানাইয়া পাতিছে ফান্দ রাধিকার লাগিয়া মাই তুই জলে না যাইও তুই জলে না যাইও তুই জলে না যাইও মাহি হে কলঙ্কিনী রাধা কদম ডালে বসিয়ে আছে কানু হারাম সাদা মাই তুই জলে না যাইও তুই জলে না যাইও মাই তুই জলে না যাইও ও কি ওহো কলসিতে জল নাই যমুনা বড় দূর ও কি ওহো কলসিতে জল নাই যমুনা বড় দূর হাঁটিতে না পারে রাধা হাঁটিতে না পারে রাধা পায়েতে নুপুর মাই তুই জলে না যাইও তুই জলে না যাইও মাই তুই জলে না যাইও মাহি হে কলঙ্কিনী রাধা কদম ঢালে বসিয়ে আছে কানু হারাম সাদা মাই তুই জলে না যাইও জলে না যাইও মাই তুই জলে না যাইও আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না চুল ভিজাবো না 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 বেনি ভিজাবো না চুল ভিজাবো না না বলে বেনি ভিজাবো না 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 আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না ও কি ওহো যাইও না মাই তুই কদম তলা দিয়া কানাইয়া পাতিছে ফান্দ কানাইয়া পাতিছে ফান্দ রাধিকার লাগিয়া মাই তুই জলে না যাইও তুই জলে না যাইও মাই তুই জলে না যাইও মাহি হে রাধা কদম ডালে বসিয়ে আছে কানু হারাম সাদা মাই তুই জলে না যাইও জলে না যাইও মাই তুই জলে না যাইও জলে না যাইও মাই তুই জলে না যাইও জলে না যাইও জলে না যাইও জয় রাধে জয় রাধে জয় রাধে আজকে প্রেমময়ী শ্রীমতী রাধারানী নিজেকে কেমন করে সাজিয়ে তুলছে দেখো পদাবলীটা আস্বাদন করুন তাহলে মায়েরা বুঝতে পারবে হরি বলে রাধে রাধে হগরাই সাজি ওগরাই সাজি ও সাজে ও সাজে 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 হে হে হে
বাঁশি বাজে না পড়িল না পড়িল রায় সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল কি করিতে কি না পড়ে সবই হইল ভুল গো সবই হইল ভুল রাই সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল হরি 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 সব ভুল যে হলো গো ভুল যে হলো গো ভুল যে হলো গো ভুল যে হলো গো আমাদের বিনোদিনীর ভুল যে হলো গো আমাদের বিনোদিনীর ভুল যে হলো গো কি করিতে কি না পারে সবই হইল ভুল গো সবই হইল ভুল সবই হলো ভুল গো সবই হলো ভুল সবই হলো ভুল গো সবই হলো ভুল হরি বল হরি বল মুকুর শব্দের অর্থ কি বাবা মুকুর শব্দের অর্থ হচ্ছে আয়না আজকে রাধারানী যেটাই নিচ্ছে সেটাই ভুল করছে হরি বল আজকে রাধারানী আয়নার চিরুনি নিয়েছে মা আচ্ছা মায়েরা বলুন তো এই আয়নাটা দিয়ে আমরা কি করি চুল আঁচড়াই কি গো মায়েরা আয়না দিয়ে আমরা চুল আঁচড়াই এদিকে সরে যা বাবা আয়না দিয়ে আমরা চুল আঁচড়াই বাবারা বলুন তো হরি বল আয়না দিয়ে আমরা মুখ দেখি আর চিরুনি দিয়ে কি করি মুখ দেখি হরি বল হরি বল মাথা কি খারাপ হয়ে গেছে ও মায়েরা এই চিরুনি দিয়ে কখনো মুখ দেখেছে দেখা যায় মুখ এই আয়না দিয়ে মুখ দেখি আর চিরুনিটা দিয়ে চুল আঁচড়াই তা আজকে এই যে বাজিয়ে ভাই বললো যে আয়না দিয়ে চুল আঁচড়াই আর চিরুনি দিয়ে মুখ দেখি ও কিন্তু ভুল বলেনি মা ও রাধারানীর ভাবটাই বলেছে আজকে রাধারানী আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে আর চিরুনিটা দিয়ে মুখ দেখছে হরি বল তাই পদকর্তা বলছে মুকুরে আচরিরাই বাঁধে কে শোভার বাঁধে কে শোভার বলো ধরে আহা মুকুরে আচরিরাই বাঁধে কে শোভার বাঁধে কে শোভার পায়ে বাঁধে ফুলের মালা ধনী না করে বিচার না করে বিচার না করে বিচার না করে বিচার রাই সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল এই যে সামনের দিকে মায়েরা বসে আছে ফুলের মালা আমরা কোথায় পরি এই যে এদিকের মায়েরা ফুলের মালা কোথায় পরি গলাতে পরি হাতে পরি আর কোথায় পরি ঘোপাতে পরি না কি গো মায়েরা ঘোপাতে আমরা ফুলের মালা পরি তা আজকে রাধারানী কি করেছে ফুলের মালা নিয়ে পায়ে পড়েছে আর পায়ের নপুরটাকে নিয়ে হাতে পড়েছে আর কি করেছে আচ্ছা কিনকিনি আমরা কোথায় পরি গো কিনকিনি অর্থের শব্দ হচ্ছে কমর বন্ধনী অর্থের বিছে বিছে আমরা কোথায় পরি কোমরে পরি তো কোটি দেশে পরি আর গলার হার আজকে রাধারানী কোথায় পড়েছে কোমরে পড়েছে আর কমেরের বিছে নিয়ে গলাতে পড়েছে তাই পদকর্তা বলছে
করে তেনু পূর্বরে জঙ্গে বাজে তার, জঙ্গে বাজে তার, করে তেনু পরে পরে জঙ্গে বাজে তার, জঙ্গে বাজে তার, করে তেনু পূর্বরে জঙ্গে বাজে তার, জঙ্গে বাজে তার, করে তেনু পরে পরে জঙ্গে বাজে তার, জঙ্গে বাজে তার, গলাতে কিনকিনি পরে ধনী না করে বিচার, না করে বিচার, না করে বিচার, না করে বিচার, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, না পড়িল। এবার রাধারানী কি নিয়েছে? আলতা নিয়েছে, কাজল নিয়েছে। আচ্ছা মাইরা, আমরা আলতা কোথায় পরি? কেন আমরা চোখে বলি, চোখে 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 কি পায়ে পড়ি আলতা? তোমাকে এক্ষুনি আরে পরালো না? আলতা কোথায় পড়ে তুমি জানো না? তুমি কি জানো না? ও তোমার বিয়ে হয়নি, দেখেছো? তোমার বিয়ে হয়নি তো এ জন্মে আর বিয়ে হবে না। হরি বল, হরি বল। আরে আলতা আমরা পায়ে পড়ি, আর তুমি বলছো চোখে পড়ি। আরে চোখের কাজল কোথায় পড়ে? পায়ে পড়ে। চোখে কাজল পড়ে, চোখে কাজল পড়ে, আর কোথায় পড়ে মায়েরা? কাজল আর কোথায় পড়ে? টাকে 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 বলি, টাকে। হরি বল, হরি বল। মায়েরা কি করে বলুন তো? ওই বাচ্চাদের নজর লেগে লাগবে না, হ্যাঁ, নজর যাতে না লাগে ছোট্ট বাচ্চাদের এইখানে একটা টিপ দেয় না, এখানে একটা কাজল পড়ায় আর এই টাকে একটা দেয়। হরি বল, হরি বল, রাধে রাধে। তো আজকে রাধারানী কি করেছে? আলতার কাজল নিয়েছে। চরণে দেওয়ালো কাজল, নয়নে আলতা, নয়নে আলতা, চরণে দেয়ালো কাজল, নয়নে আলতা, নয়নে আলতা, হিয়ার মাঝারে পড়ে বঙ্করাজ পাতারে, বঙ্করাজ পাত, বঙ্করাজ পাতারে, বঙ্করাজ পাত, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, না পড়িল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল, না পড়িল। হরি বল, হরি বল। ও মায়েরা, মেহেন্দি কোথায় পড়ে গো? বঙ্করাজ পাতা অর্থাৎ মেহেন্দি। মেহেন্দি কোথায় পড়ে? হাতে পড়ে, পায়ে পড়ে। আজকে রাধারানী মেহেন্দি বুকে করেছে, পায়ের কাজল নিয়ে চোখে পড়েছে, চোখের কাজল পায়ে পড়েছে। আচ্ছা মায়েরা বলুন তো, কেউ যদি চোখে আলতা পড়ে তাকে কেমন দেখায়? মানুষ না রাক্ষসী? কেউ যদি, কোনো মা যদি চোখে কাজল পরে, কাজল পরা বাদ দিয়ে যদি আলতা পরে তাকে কেমন দেখায়? মানুষ না রাক্ষসী? হরি বল, হরি বল। তো এমন করে উল্টো পাল্টা সেজে গুজে বসে আছে রাধারানী, আর এদিকে ললিতা সখী বলছে, ও রাধে রাধে। রাধারানীকে দেখে ললিতা একেবারে মুখটা হাঁ হয়ে গেছে। তুই কি সেজেছিস রে? আহা, তুই কি সেজেছিস? তুই কি রাক্ষসী সেজেছি? রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি, রাক্ষসী সেজেছি, চোখে আলতা দিয়েছিস, রাক্ষসী সেজেছি, চোখে আলতা দিয়েছিস, রাক্ষসী সেজেছি, চোখে আলতা রাইগর, হরি বল, হরি বল, হরি রাক্ষসী বল। সেজেছি। এই যে ললিতা সখী রাধারানীকে রাক্ষসী বলল, তবু রাধারানীর হোশ নেই। উল্টে ললিতাকে বলছে, এই ললিতা আমি কেমন সেজেছি বলতো? হ্যাঁ হ্যাঁ, বলে হরি বল, হরি বল। ললিতাকে বলছে আমি কেমন সেজেছি বল, আর ললিতা বলছে তুই কেমন সেজেছিস আমি মুখে বলতে পারবো না, এই নে আয়নাটা নে, তুই দেখ তুই কেমন সেজেছিস। তা রাধারানী আয়নাটা নিয়ে নিজেকে দেখছে আর বলছে, আমি নাই,
আমি নাই দর্পণ মাঝে আমি নাই দর্পণে মাঝে আমি নাই দর্পণ মাঝে আমি নাই দর্পণে মাঝে আমি নাই দর্পণ মাঝে আমি নাই দর্পণে মাঝে আমি নাই। তোর মাথা খারাপ হয়ে গেছে। আরে চোখে আলতা দিয়েছিস তো, তোর চোখের 12টা বেজে গেছে, তুই কিছু দেখতে পাচ্ছিস না। আরে বাবা আয়নায় কাকে দেখা যায়? যে দেখে তারই তো প্রতিচ্ছবি দেখা যায়। আর তুই বলছিস আমি নাই আমি নাই আমি নাই। আরে কাকে দেখছিস? আরে বাবা দেখছি রে দেখছি। কাকে দেখছিস বলবি তো? দাঁড়ায়ে আছে দাঁড়াইয়ে আছে দাঁড়ায়ে আছে দাঁড়াইয়ে আছে দাঁড়ায়ে আছে দাঁড়াইয়ে আছে প্রাণবধূ দাঁড়ায়ে আছে প্রাণবধূ দাঁড়াইয়ে আছে অধরে মুরলি নিয়ে প্রাণবধূ দাঁড়ায়ে আছে অধরে মুরলি নয়ে প্রাণবধূ দাঁড়াইয়ে আছে অধরে মুরলি নিয়ে প্রাণবধূ দাঁড়ায়ে আছে অধরে মুরলি নয়ে প্রাণবধূ দাঁড়াইয়ে আছে চরণে চরণ দিয়ে অধরে মুরলি নয়ে চরণে চরণ দিয়ে অধরে মুরলি নিয়ে চরণে চরণ প্রাণবধূ দাঁড়াইয়ে আছে প্রাণবধূ হরি বল হরি বল। প্রাণবধূ দাঁড়াইয়ে আছে। রাধারানী বলে উঠল ললিতে আর আমরা দেরি করবো না, চল 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 আমরা সবাই মিলে গোবিন্দের কাছে যাই চল। এই বলে সমস্ত সখীরা ছুটাছুটি করে গোবিন্দের কাছে যাচ্ছে। আর এদিকে ভগবান শ্রী গোবিন্দ বংশী বটের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। গোপীরা ছুটাছুটি করে আসছে, তাই দেখে গোবিন্দ হাসছে। আর গোবিন্দ বলে উঠলেন সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। ওই ছনে মিলাল গোকুল চন্দ্র 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 আমার গোবিন্দ দাস বলো রে গোবিন্দ দাস বলো রে গোবিন্দ দাস বলো রে ব্রজ গোপীরা যখন ছোটাছুটি করে গোবিন্দের কাছে আসছে, গোবিন্দ মৃদু মৃদু হাসছে আর বলছে সুস্বাগতম সুস্বাগতম। আসুন আসুন হে সৌভাগ্যবতীগণ। গোবিন্দ আজকে ব্রজ গোপীদের ডেকে নিয়ে এসে কেমন অপমান করছে দেখো। হে ব্রজ সুন্দরীগণ, তা তোমরা যে এত রাত্রিতে স্বামী সন্তান ছেড়ে আমার কাছে এসেছো, তা কিসের জন্য এসেছো? আরে বাবা কিসের জন্য এসেছো? কিসের লাগি আয়না গোপী এই গহন বনে কিসের লাগি আয়না গোপী গহন বনে কিসের লাগি আয়না গোপে গহন বনে যাহ যাহ ব্রজ গোপী যাহ নিজ ঘরে এ নিশিতে আমার সনে নয় তো ব্যবহারে ও এ নিশিতে আমার সনে নয়তো ব্যবহারে কিসের লাগি আয়না গোপে গহন বনে কিসের লাগি আয়না গোপে এই গহন এই গহন এই গহন বনে কিসের জন্য তোমরা এসেছো? আর এই ঘরে তোমাদের স্বামী সন্তান আছে।
স্বামী যতই দুরাগ্রস্ত ব্যাধিগ্রস্ত হোক না, পতিকে কোনোদিন ত্যাগ করতে না। হরি বলে রাধে রাধে। যারা কুলের সতী সাধ্বী প্রতিব্রতা রমণী বাবা, তাদের যদি লজ্জা শরম না থাকে, তাদের কেউ সতী নারী বলবে বাবা? তাদের কেউ সতী নারী বলবে না। হরি বল হরি বল। তো গোবিন্দ যেই না এই সব কথা বলেছে, সমস্ত সখীরা অবাক হয়ে গোবিন্দের দিকে তাকিয়ে আছে। এ হেন কুটিল বাক্য শ্রবণ করে সমস্ত গোপীরা ধরিত্রী মা তাকে বলছে, হে মা ধরিত্রী, গোবিন্দের এই কুটিল বাক্য আমরা আর সহ্য করতে পারছি না মা, তুমি দ্বিধাভক্ত হয়ে যাও, তোমার বক্ষে আমরা বিশ্রাম নেব। গোপীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদছে। ভগবান বললেন, কি হলো? এই যে, আরে বাবা তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরা এখান থেকে যাবে না? ঠিক আছে, তোমরা যখন যাবে না আমি চলে যাব। যেই না গোবিন্দ এক পা তুলেছে, ললিতা সখী খুব মুখরা সখী, মানে খুব ঝগড়াটে সখী আর কি, সঙ্গে সঙ্গে গোবিন্দের হাতটা ধরে ফেলেছে। এই যে শ্যামনগর, খুব বড় বড় কথা বলছো, ধর্মের কথা বলছো, হ্যাঁ? তা অনেক ধর্মের কথা তোমার মুখে শুনলাম, এবার আমরা কিছু ধর্মের কথা তোমাকে বলছি, তুমি এবার শুনবে। আমরা এতক্ষণ তুমি বলেছো, এবার আমি বলবো, তুমি শুনবে। তুমি বড় বড় ধর্মের কথা বলছো। আচ্ছা বলো তো, যেদিন তুমি ব্রজগোপীদের ঘরে ঘরে বসন চুরি করেছিলে, কি গো ননি চুরি করে খেয়েছিলে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? আরে বাবা, ব্রজগোপীদের ঘরে ঘরে ননি চুরি করে খেয়েছিলে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? নারী হত্যা মহাপাপ। তুমি পুতনাকে বধ করনি? তুমি পুতনাকে বধ করেছো, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? যেদিন তুমি গোপীদের বস্ত্র হরণ করেছিলে, সেদিন তোমার ধর্ম কোথায় ছিল? তুমি আমাদেরকে ধর্ম শেখাচ্ছ? নিজে লম্পট কোলনাশা বাঁশি বাজিয়ে আমাদের ডেকে নিয়ে এসে আমাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছ। তুমি চোর চোর চোর। গোবিন্দ বলে উঠলেন, এই যে ললিতা, আরে বাবা এতবার চোর বলো না, একবার দুবার বলো, একবার না হয় বসন চুরি করেছিলাম একবার বলো, একবার ননি চুরি করে খেয়েছিলাম একবার বলো, এতবার বলো না বাবা। আরে বাবা, চোরকে চোর বলবো নাকি ডাকাত বলবো? না ডাকাত কেন হব? আরে বাবা, চোরের ওপরে তো ডাকাত। শোনো, আমি চোরও হব না আর ডাকাতও হব না। তাহলে তুমি কি হবে? আমি কি হব জানো? আমি সাধু হব, সাধু হব। আরে বাবা, চোর যদি সাধু হয় তাহলে কোথায় হবে, দেখতে কেমন হবে, আমাদের একটু জানিয়ে দিলে ভালো হয় না? গোবিন্দ বলছে, আমি কোথায় হব জানো? আমি নদিয়াতে গৌরাঙ্গ হব, 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 ধর্ম শিখাইব, নদিয়াতে গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়াতে গৌরাঙ্গ হব, বলবো আর বলাইব, আচরি ধর্ম শিখাইব, বলবো আর বলাই, নদিয়াতে গৌরাঙ্গ হব, নদিয়াতে গৌরাঙ্গ হব, নদিয়াতে গৌরাঙ্গ হব। হে ধার্মিক গোবিন্দ, আমাদের ছল ছাতুরি করে বাঁশি বাজিয়ে ডেকে নিয়ে এসে এমন করে আমাদের অপমান করছো। হে গোবিন্দ, আমরা সবকিছু তোমার চরণে সঁপে দিয়েছি গোবিন্দ, আর তুমি যদি এমন করে আমাদের তাড়িয়ে দাও, আমরা কোথায় যাব গোবিন্দ? তোমার চরণ ছাড়া আমাদের কিচ্ছু চাই না। গোবিন্দ বলে উঠলে, এই যে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, এতক্ষণ আমরা তোমাদেরকে পরীক্ষা করছিলাম, তোমরা আমাকে ভালোবাসো কিনা। তা আমার পরীক্ষায় তোমরা সবাই জয়ী হয়েছো। বলো তোমরা আজকে কি চাও? বলো তোমরা আজকে কি চাও? রাধারানী বলে উঠলে, সখীরে তোরা আমরা গোবিন্দকে বল, আমরা একসঙ্গে নৃত্য করব। বলে ঠিক আছে, তাহলে আজকে সবাই একসঙ্গে নৃত্য করব। তাই গোবিন্দ সবাই একসঙ্গে নৃত্য করব।